বাড়ি চলো একসঙ্গে বাদি। গতকাল সরস্বতী পুজো গেছিল এবং গতকালে আমার কাজ পড়ে যাওয়ার কারণে আমি সরস্বতী পুজোটা একদম বেরোতে পারিনি। পুরো দিনটা প্রায় মাটি হয়ে গেছিল এবং তারপরের দিন যেহেতু আজকে কাজ নেই, ফ্রি হয়েছি, তো কি করা যায় ভাবলাম যে একটুখানি অম্বিকা কালনা থেকে ঘুরে আসা যায়। কারণ অম্বিকা কালনা খুব সুন্দর করে সরস্বতী পুজো হয় এবং অনেক বড় করেই হয়, যেটা আমি জানতাম। আমার ওখানে অ্যাকচুয়ালি মাসি বাড়ি আর হচ্ছে পিসি বাড়ি, দুটো আত্মীয় বাড়ি আছে। আপাতত ওখানে যাওয়া হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাড়ি ছেড়ে বহু দূরে না, বেশি দূর না, আপাতত 1.5 ঘন্টার পথ ট্রেনে করে। দেখা যাক কত দূর কি করতে পারি। ইচ্ছে তো আছে মানে দুপুর পৌঁছে গিয়ে ওখানে মোটামুটি দিনের বেলাতেই ব্লগগুলো সেরে নেবো। এখন যাচ্ছি টোটো ধরতে, যদি টোটো পাই তো খুব ভালো, আর নয়তো এখন দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। বাড়ি এখন আমি টিকিট কেটে রিসার্ভ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। তো এখন ব্যান্ডেল লোকাল ধরবো এখান থেকে, আবার ব্যান্ডেল থেকে আরেকখানে ট্রেন চেঞ্জ করে অম্বিকা কালনা মানে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা পৌঁছতে হবে। বাড়ি অপরশেষে পৌঁছে গেছি এখন অম্বিকা কালনা স্টেশনে। কিছুক্ষণ আগে এখানে মনে বৃষ্টি হয়ে গেছিলো, প্ল্যাটফর্মে এদিকে ওদিকে জল ছিটিয়ে রয়েছে, অল্প একটুই রয়েছে। এখন আপাতত এখান থেকে নামবো, নেবে দেখবো আগে কোন দিকটা থেকে সুবিধা হয়। আমাদের এখন মানে ওইদিকে নৃসিংহপুর ঘাট আছে, ওই ঘাট থেকে কি স্টেশনের দিকে আসলে সুবিধা হবে নাকি স্টেশন থেকে নৃসিংহপুর ঘাটের দিকে যাব, এখন এইসব কোনো কিছু জানি না। নিচে গিয়ে এনকোয়ারি করবো, করে জিজ্ঞেস করবো এখানে কি কি ভালো ঠাকুর আছে, কোথায় কি যেতে হবে। তো যা হবে দেখাই যাবে। আপাতত দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাড়ি এখন চলে এসেছি স্টেশন পেছনে এবং এখান থেকে নেমে পড়েছি। আমি এখন টোটো স্ট্যান্ডে আছি, ভাবছি যে এখান থেকে শুরু করব, তারপরে যাব মানে শেষ প্রান্তে যাব, আবার ওখান থেকে আসতে হবে। ডিসিশন নিলাম যে আগে শেষ প্রান্তের দিকে যাই, মানে শেষ পুজো যেখানে হচ্ছে, আর ওখান থেকে হচ্ছে তারপরে দেখতে দেখতে এদিকে আসলে আমার ট্রেন ধরতে সুবিধা হবে। আর নয়তো যদি এখান থেকে যাই বাই চান্স কোনো টোটো না পাই, বলছে তো এখানে বন্ধ থাকবে টোটো আর একটু পর থেকে, তাহলে আমাকে আবার মাসি বাড়ি স্টে করতে হবে। তো আমি এই ঝামেলার মধ্যে যেতে চাইছি না। দেখি টোটো স্ট্যান্ড করে কোথায় যাওয়া যায়। তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। শেষে হলো এই ব্যাপারটা হচ্ছে যে আমি যতক্ষণে টোটো স্ট্যান্ডে মানে টোটোওয়ালার কাছে গেলাম, তার মধ্যে সব টোটোর বুক হয়ে গেছে, বেরিয়ে গেছে। আর 4টে থেকে নো এন্ট্রি গেট পড়বে, এখন মাত্র হাতে আছে 10 মিনিট টাইম। তো এখানে বললো যে মেন রোড থেকে রানিং টোটো পেলে তো ভালো, আর নয়তো আমাকে স্টে করতেই হবে মাসি বাড়িতে। বাড়ি আপাতত টোটোতে এক্সট্রা টাকা দিয়ে রিজার্ভ করে আসলাম 108টা শিব মন্দিরে এখানে, এবং এখান থেকে স্টার্ট করব আমার ফার্স্ট মানে কালনার সরস্বতী পুজোর জার্নি। তো এইদিকে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা জায়গার মধ্যে কনসেপ্ট খুব সুন্দর, আর এইদিকে 108টা শিব মন্দির। বাড়ি আপাতত প্রথম প্যান্ডেল দেখে নিয়েছি। প্যান্ডেলের ভেতরে বেশি একটা লাইট ছিল না, তো একটুখানি অসুবিধা হচ্ছিল। আমার ডান দিকে রয়েছে এখন 108টা শিব মন্দির। আপাতত মন্দিরে এখন শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ খালি পায়ে ঢুকতে হবে, খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামবে এবং এর জন্য আমি ভালো লাইট পাবো না, তার জন্য যতটা পারছি এই দিনের বেলাতেই সব ক্লিপগুলো ক্যাপচার করে নিচ্ছি। জানি কোয়ালিটি অত ভালো না। এই দিক থেকে আপাতত এখানে হচ্ছে মাঝখানের যে মন্দিরগুলো রয়েছে ওই জায়গাটাই যাই। আমি পুরো রাউন্ডটা ঘুরবো না, কারণ সময় বেশি নেই। ভেতরে ঢুকেছিলাম, এবার ব্লগ করতে করতে হঠাৎ করে একটা সিকিউরিটি গার্ড বললো এখানে কোনো ফটো তোলা যাবে না, এবং আমি দেখছি এখানে চারিদিকে সবাই ফটো তুলছে, বাট উনি ওখানে বারণ করলো, তার জন্য বন্ধ করে দিলাম। জিজ্ঞেস করলো আবার ট্রেনে ইউটিউবার, আমি বললাম যে ছোটোখাটো একজন ইউটিউবার। তো আপাতত এই মন্দির থেকে এখন বেরিয়ে যাব, দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাড়ি দেখতে দেখতে তো পুজো মণ্ডপ মানে ওইটা ছেড়েছি, এখন আবার আরেকখানে শুরু হয়ে গেছে। অলরেডি আমি মণ্ডপের ভেতরে ঢুকেছি, যেহেতু এটা দিনের বেলা এবং মানে লাইটের যে কাজগুলো সেগুলোই আমি পাচ্ছি না। তো দেখি রাত্রেবেলার দিকে যদি ক্যামেরা ভালো পারফরমেন্স দেয় তো এইগুলো ক্লিপ নেওয়া হবে। বাড়ি তো আগের দুখানা প্যান্ডেল যেহেতু অন্ধকার লেগেছিলো, এবার কারণটা বুঝতে পেরেছি, হচ্ছে কারেন্ট ছিল না। তো আশা করি খুব তাড়াতাড়ি কারেন্ট চলে আসবে, নয়তো তো রাত্রেবেলা ঠাকুর দেখা খুব প্রবলেম হয়ে যাবে। এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো একখানা লোকাল দাদা বললো যে আমাদের এই পুজোটা দেখে যাও। তো প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যেও কিন্তু হচ্ছে তোমার যে মূর্তিটা করা হয়েছে মানে সরস্বতী মায়ের মূর্তি, সেটা নাকি চাল দিয়ে তৈরি করেছে। তো তোমাদেরকে সেটাই দেখাবো, মানে ওই ধান চাল এইসব মিশিয়ে করা হয়েছে, তো দেখে নাও।
আপাতত চালের মূর্তি দেখার পরে এখন ফিরে চলেছি। রাস্তা চিনি না, দেখি এখানে লোকজন কোথায় কি নিয়ে যায়। এখনও পর্যন্ত তো কারেন্ট আসেনি, অবস্থা বুঝতে পারছি না সন্ধ্যের পর কী হবে। যদি একান্তই ঠাকুর দেখতে প্রবলেম হয় তো ওখান থেকে ব্যাক করে যাব বাড়ির দিকে। সবেমাত্র 3টে দেখলাম, মন তো এখনও ভরলো না, মনে হচ্ছে যেন আরও 5, 6টা, 10, 12টা দেখলে বেশি ভালো হয়। তো বেশি না ওভার, নেক্সট ক্লিপ দেখা যাক। বাড়ি আবার এখানে নতুন প্যান্ডেলের সামনে চলে এসেছি এবং এইটার হচ্ছে থিম হয়েছে মাটির রূপকথা। তোমরা এখন প্যান্ডেলটাকে আগে দেখে নাও। বাড়ি আমার ভাগ্যটাই খুব খারাপ। ব্যাপারটা হচ্ছে যে এত সুন্দর সুন্দর থিম করেছে, খালি চোখে তো ভালোভাবে দেখা যাচ্ছে, বাট মোবাইলে ক্যামেরাতে একদম বিচ্ছিরি রেজাল্ট আসছে। তো আমি যতটা পারছি ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করছি। এখন আর কী করার আছে, এমনি তো কারেন্ট কখন আসবে ঠিক জানা নেই। মনে হচ্ছে আজকে দিনটা মাটি হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাড়ি আপাতত হাঁটতে হাঁটতে চলে এসেছি, এখনও পর্যন্ত মানে কারেন্ট আসেনি, কিন্তু এরই মধ্যে আমি এখানে হচ্ছে পুজো মণ্ডপ দেখতে পেয়েছি। তো এখানে ঢুকবো মাঠের দিকে এবং এখানে সবাই যাতায়াত শুরু করেছে। এখান থেকে বলছে যে আরও দুটো ভালো মতো পুজো মণ্ডপ দেখতে পারবো। বাড়ি মাছের ভিড় দেখে তো আমার অবস্থা খারাপ। তো এই ভিড়ের মধ্যে এখন ঠেলে ঘুরতে যেতে হবে। এদিকে মাঠের অবস্থা খুব বেশি ভালো না, বৃষ্টি হয়েছিল বলে জল জমে রয়েছে এবং এখানে বিভিন্ন রকমের দোকান বসেছে। ও ওইদিকে মেলার দোকান সব আছে, আর সামনে হচ্ছে এখন আমাদের পুজো মণ্ডপ। বাড়ি এই প্রথমে একটা পুজো মণ্ডপে এসে আমার খুব ভালো লাগলো, যেখানে অনেক আলো রয়েছে। এরকম আলো না হলে কি ঠিকঠাক মতো লাগে, এবং উপরে ঝাড়টা খুবই সুন্দর, একটু আগে তোমরা দেখতে পেয়েছিলে। আপাতত মণ্ডপের বাইরে বেরিয়ে পড়েছে এবং এখন মাঠের দিকেই যাচ্ছে। সামনে একটা খুব সুন্দর মূর্তি দেখা যাচ্ছে মনে হয়। বাড়ি মানে এতক্ষণ ধরে ঘুরে ঘুরে দুর্দান্ত সব প্যান্ডেল দেখেছিলাম, এবং এখানে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য কিছু কিছু জিনিস প্যান্ডেলে খারাপ হয়ে গেছে। সেটা বড় কথা না, বড় কথা হলো যে প্যান্ডেলটা তোমাদের এখন দেখাচ্ছে। বাড়ি মণ্ডপের ভেতরে ঢুকে গেছি এখন। এটার পুরোটাই সোলার উপরে কাজ করা, আর মানে তার উপর কালার করে দেওয়া হয়েছে। বাড়ি এই যে প্যান্ডেলটা ছিল, এটা একটা চাইনিজ কালচার এবং ইন্ডিয়ান কালচার দুটোকে মিলিয়ে মিশে খুব সুন্দরভাবে তৈরি করেছে এবং আমার ভেতরটাও ভালো লাগলো। তবে দুঃখ লাগছে এইটাই যে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে মনে হয় ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য এখানে মানে প্যান্ডেলগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আশা করি খুব তাড়াতাড়ি কারেন্ট চলে আসবে। আমি আপাতত এখন স্টেশনের দিকে যাব। চারিদিকে এখন খুবই হরেক মালের সেল চলছে। তো আমি মেলার মধ্যে দিয়ে এখন হাঁটছি। এইদিকে দেখতে পাচ্ছি সব মেলার দোকান, এখানে হচ্ছে মেয়েদের সাজগোজের জিনিস, এবং আমি হেঁটে চলছি। এখানে বিভিন্ন রকম মালের বিভিন্ন রকম দাম। তো মেলা থেকে আপাতত আমার জন্য তো কিছু কেনার নেই, এখন দেখি কি করা যায়। দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাড়ি দেখতে দেখতে অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে, আর কিছুক্ষণ মোটামুটি 15 কি 20 মিনিটের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো এই জায়গাটায় এসে দেখলাম যে হ্যাঁ, এই জায়গায় কারেন্ট এসেছে আপাতত, এবং এখানে খুব সুন্দর লাইটিং করা হয়েছে। বাড়ি ঘুরতে ঘুরতে অনেকক্ষণই সময় পেরিয়েছে, প্রায় মোটামুটি আধা ঘন্টা মতো ধরে হাঁটছে। এইবারে এখানে প্যান্ডেলের সামনে চলে এসেছি, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ি দিন প্রায় শেষের দিকে, এইদিকে হচ্ছে মাটির ঘরে মা চলে এসেছি। তো এখান থেকে গিয়ে দেখবো কিরকম কি মণ্ডপ করেছে। খুব সুন্দর থিমটা করেছিল, ছোটোর মধ্যে খুব দারুণ, মানে রাস্তার পাশে পাশে এইরকম থিমগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমি বেশি রাত করে এখানে স্টে করতে চাইছি না, কারণ এখানে ট্রেনে খুব গন্ডগোল। একটা ট্রেন যদি মিস করা হয় এই লাইনে, তো মোটামুটি 1 ঘন্টা বা 45 মিনিট পরে ট্রেন থাকে। তো যতটা সম্ভব আমি স্টেশনের দিকে এগোচ্ছি, আর খিদেও পেয়েছে। সেই দুপুরবেলা একটুখানি খেয়ে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে এইটুকুনি কথা বলা মাঝখানে আবার একখানা পুজো মণ্ডপ চলে এসছে, দেখতে পাচ্ছ, এবং এই পুজো মণ্ডপটা মনে হচ্ছে খুব ভালো করেছে। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে।
এসেছি আর এইদিকে চিকেন বিরিয়ানি খাবো না, এটা কি হতে পারে? তো আপাতত এখানে দোকান থেকে চিকেন বিরিয়ানির জন্য দাঁড়িয়ে পড়লাম। এখানে দাদা খুব সুন্দর করে কেটে দিচ্ছে। এইটা খেয়েই আর বেশি ঘুরবো না, পাটাও ব্যথা করছে আর ভালো লাগছে না। মেন কথা, যদি আমি এখন এখান থেকে ওইদিকে যাই কয়েকটা ঠাকুর পাবো, কিন্তু ওটা হচ্ছে স্টেশনের উল্টো দিকে হবে। তার জন্য এখন খেয়ে দিয়ে স্টেশনের দিকে যাব। আর আমার ব্লগে আর কোনো আজকে ঠাকুর দেখানো হবে না, আমি খুবই কম ঠাকুর কভার করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার সকালবেলা এখানে চলে আসা উচিত ছিল, তো কী করা যাবে, দেখা হবে নেক্সট দিকে। বাড়ি সবার শেষে এখন স্টেশনে এসে দাঁড়িয়েছি। ভালোই ঠাকুর দেখা হয়েছে, মোটামুটি আমি 10-12টা দেখেছি, তার মধ্যে হয়তো কয়েকটা ক্লিপ নিতে পেরেছি। তো আজকের দিনটা শুরু করব ভেবেছিলাম যে এইরকমভাবে, সেইরকমভাবে হয়নি। এখন হচ্ছে আজিমগঞ্জ লোকাল ঢুকেছে, কিন্তু আমি তো আপে যাব না, আমি যাব ডাউনে। তো ডাউনে ট্রেনের জন্য এখন অপেক্ষা করতে হবে। এখানেই বসে থাকি। যদি ব্লগটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ইচ্ছে মতো না করলেও চলবে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো, বাই।